মাহি, আজ আমি খুব খুশি, কারণ পুরো 3 বছর পর আজ রাজ বিদেশ থেকে ফিরে আসছে। রিয়া, এই 3 বছরে রাজ তোর সাথে কোনো যোগাযোগ করেনি? তোর কি এখনো মনে হয় যে রাজ তোকে এখনো ভালোবাসে? হ্যাঁ, আমার রাজের উপর পূর্ণ বিশ্বাস আছে। আচ্ছা চল বাই, রাজ এসে গেছে। আমি যেই রাজের কাছে যাচ্ছিলাম, বেবি, তুমি এসে গেছো? তুমি জানো আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি। চলো না কফি খেতে যাই। তখনই রাজকে অন্য কোনো মেয়ের সাথে দেখে আমার মন ভেঙে গেল। যার জন্য আমি 3 বছর ধরে এতটা অধীর আগ্রহে অপেক্ষা করলাম, সে আমার অপেক্ষার এই প্রতিদান দিল। আজ ভালোবাসার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। এই তোমার কোল্ড কফি আর তোমার ব্ল্যাক কফি। ধন্যবাদ রোহন। রিয়া, তুই খুব ভাগ্যবতী যে রোহনের মতো বয়ফ্রেন্ড পেয়েছিস। মাহির কথা শুনে আমি লজ্জা পেলাম। ভাগ্যবতী রিয়া নয়, বরং আমি, কারণ রিয়ার মতো মেয়ে আমার জীবনে এসেছে। আমরা দুইজন টিভি দেখছিলাম, তখনই রোহানের ফোনে একটি মেসেজ এলো। রোহান মেসেজটি পড়ে আমাকে বলল, রিয়া, আমাদের কোম্পানি একটা নতুন প্রজেক্ট শুরু করেছে। সেই প্রয়োজনে আমাকে 1 বছরের জন্য বিদেশে যেতে হবে। কি 1 বছর? তখনই আমার রাজের কথা মনে পড়ে গেল যে 3 বছরের বিচ্ছেদের পর আমি রাজকে হারিয়ে ফেলেছি। এই 1 বছরে আমি রোহনকেও হারাবো না তো? না না, আমি নিজের স্বার্থে